প্রধান উপদেষ্টার কাতার সফরে জ্বালানি খাতে সহযোগিতা, ভিসা জটিলতা দূর ও বিনিয়োগ আকর্ষণ সহ দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের জোর দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার ফরেন সার্ভিস একাডেমিতে কাতার সফর বিষয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। 4 দিনের এই সফরে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সেমিনারেও যোগ দেবেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যা 7টায় কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির আমন্ত্রণে সন্ধ্যায় 4 দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বিদায় জানান সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান ছাড়াও প্রথমবারের মতো দেশের 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদ রয়েছেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে। কাতার সফর নিয়ে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, কাতারের রাজধানী দোহায় আর্তনা সামিট 2025-এ যোগ দেবেন অধ্যাপক ইউনূস। সামিটে অংশ নেওয়ার পাশাপাশি জ্বালানি খাতে কাতারের সহযোগিতা বৃদ্ধি সহ দুদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বিভিন্ন পক্ষের সাথেও হবে আলোচনা। আমাদের চিফ অ্যাডভাইজার ওখানে যাচ্ছেন আর্থানা সামিটে জয়েন করার জন্য। তো অন দ্য সাইডলাইন অনেকগুলো মিটিং হবে। এই মিটিংগুলো আসলে সত্যি হতে কাতারের সাথে যেটা আমাদের পারস্পরিক যে সম্পর্কটা এটা আরও নতুন উচ্চতায় নেওয়ার জন্য। তো আমরা চাই কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরও সুদৃঢ় হোক, আমরা যাতে তাদের সব ধরনের এনার্জি কোঅপারেশন করতে পারি এবং তাদের থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি এবং কাতারের যে শ্রমবাজার সেখানে যেন আরও বাংলাদেশি যুক্ত হতে পারেন। আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক সম্মেলনের প্রস্তুতি হিসেবে কাতারে এ বিষয়ক আন্তর্জাতিক সেমিনারে প্রধান উপদেষ্টা অংশ নেবেন বলেও জানান প্রেস সচিব। কাতারে প্রায় 2.5 ঘন্টা ব্যাপী একটি রোহিঙ্গা ক্রাইসিসের উপরে একটা বড় সম্মেলন আছে। এই সম্মেলনে চিফ অ্যাডভাইজার এটা নেতৃত্ব দিবেন, বাট এখানে গ্লোবালি যারা এই রোহিঙ্গা ক্রাইসিসের সাথে অনেকেই তো সম্পৃক্ত, যারা এটা নিয়ে কনসার্ন তাদের অনেকে থাকবেন। আমরা আশা করছি এটা খুব সাকসেসফুল একটা মিটিং হবে। 4 দিনের এ সফরে আমির শেখ তামিম বিন হামাদ আল সানি সহ কাতার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।